हे गाइज वेलकम टू माई নিউ ব্লগ। তো দেখো এখন আজকে তো আসার কথা ছিল আমার দুবরাজপুর কাজল স্টেশন থেকে। তো এটা হচ্ছে কাজল স্টেশন, ট্রেন ঢুকে গেছে। তো আমরা আজ এত স্পিডে এসেছি মানে বলার মতো না। আমি কালনায় ছিলাম 1:30টার সময়, কালনা থেকে বাইপাস উঠেছি 1:40-এ, আর 1:40-এ কালনা বাইপাস। আর আমার ট্রেন ছিল কাজলা থেকে 2টোর সময়। ভাবা যায় সেই যে 5 মিনিট লেট ছিল তাই ট্রেনটা পাওয়া গেছে, নাহলে পেতাম না। আর দেখো আমরা মা ছেলে দুজন মিলে কিন্তু ট্রেনে চেপে পড়েছি। আর আমি অনেকটা ভয় ছিলাম, সোনাকে সবসময় বলছি বসো বসো বসো। ও এতটা এক্সাইটেড আর খুশি যে বসতেই চাইছে না। তো সেই মতো খুবই তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এখানে দিদি আসার কথা ছিল কাজরা স্টেশনে, বলেছিল আমাকে নিতে আসবে, কিন্তু ও ট্রেন পায়নি, সেই জন্য ওই স্টেশনে দাঁড়িয়ে আমাদের ওয়েট করছিল, মানে আমাদেরকে রিসিভ করে নিয়েছে এখান থেকে। আর সোনাই খুবই খুশি, সেই জন্য ছুটে গিয়ে মেজমাকে হাগ করে নিয়েছে। তারপরে আমরা কথা বলতে বলতে পেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ও বলছে দিদি আসেনি কেন, দিদি গেছিলো ওর টিউশন, সেই জন্য আসতে পারেনি। তোমাদের সাথে দেখা করিয়ে দিলাম দিদিকে, দিদি হাই করে দিচ্ছে। তাই এখন আমরা যাচ্ছি ওভার ব্রিজ ক্রস করে যাব। দিদি ওখানে টোটো আছে, টোটোতে করে বাড়ি যাব। তারপর দেখছি মিষ্টু কিন্তু আমাদের ওয়েট করছিল যে আমি আসবো, কিন্তু ওকে দিদি বলেই আসেনি, কারণ দিদি তো আসার ছিল কাজল স্টেশন। তো আমরা টোটোতে বসে পড়েছি, আর এখন চলে এসছে মিষ্টু। মিষ্টু আমাদের টোটোটার পেছনে পেছনে আসছে, সোনায়াকে দেখে দেখে যাচ্ছে। তো বেশ ভালোই, ভয়ে ভয়ে ফার্স্ট টাইম এলাম, জার্নি করলাম, এবার জার্নি হতেই থাকবে। আর সোনায় ওর দিদির জন্য স্কুল থেকে চিলড্রেন্স ডেতে যা যা পেয়েছে সবই কিন্তু নিয়ে এসছে, আর দিদিকে দিচ্ছে। দেখো তোমার জন্য কত কিছু নিয়েছি। এদের সবসময় তো টম অ্যান্ড জেরির মতো থাকেই, যেটুকু মুহূর্ত থাকে ভালোবাসা সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি। তো এখন দেখো দুজনে খুবই পীড়িত, মানে হাগ করে নিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো আমি এখন বসে আছি, ওরা দুজন দুজনের জিনিস দেখাদেখি করছে। আমি এখানে একটু রেস্ট করে নিই, তারপর কেন এসছে সেটা অবশ্যই পরে জানাবো। তো এখনকার মতো চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।